হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার আর আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। পূর্ণিমা যদিও এখনও পড়েনি, এখন ঘড়িতে বাজেই 7:30-8টা মতন। বাবুইকে কন্টিনিউয়াসলি ডাকছি যে তুই উঠে পড়, ওর আজকে পড়া আছে। পড়াটা 9:30 থেকে, তবু আগে ভাগে উঠলে না কাজটা একটু ভালো হয়। এটা আমি সবসময়তেই বলে থাকি, সকালবেলা উঠলে কাজে অনেক বেশি সুবিধা হয়। আর এটা শেখা আমার ছোট না আর আমার মার থেকে। মা সব সময় বলতো, পাপি সকালবেলা উঠে পড়বি, কাজকর্ম করে নিবি, তাহলে দেখবি দিনটা অনেক ভালো যায়। আসলে তাদের থেকেই তো শেখা জিনিস। তাই এখন যখন জীবনে ভীষণ সুন্দরভাবে অ্যাপ্লাই করি, তখন মনে হয় কি ভালোই না বলতো, কত সত্যিই না বলতো। আজকে যখন মা নেই, তখন না একটা জিনিস বারবার মনে হয়, কোনো জিনিসে খুব সামান্য একটা সমস্যা, সেটা হয়তো একটু বেশিক্ষণ ভাবলে আমিই সমাধান করে দেবো, তবু মনে হয় মাকে জিজ্ঞাসা করলে একবার ভালো হতো যে মা এটা এরকম হলে ওইরকম কী করে হবে বলো তো। যাই হোক, আমি একটা জিনিস ভীষণ ভালোভাবে জানি, আমার মা আজকে যেখানে আছে না, ওর থেকে শান্তি আমার মা মনে হয় পৃথিবীতে আর কোথাও পেত না। তো যাই হোক, আজকে আর ওইসব কথা বলে মনটায় দুঃখ করব না, বললেই না গলাটা বড্ড ধরে আসে, তাই আমি বলবো না আজকে। যাই হোক, আমি আমার কাজকর্ম কমপ্লিট করেছিলাম, আর কদিন ধরেই না ভাবছি জয়ন্তীদিকে ফোন করব। জয়ন্তীদি হচ্ছে আমাদের বাড়ির এক অনেক পুরনো হেল্পিং হ্যান্ড। উনি ভীষণ ভালো, তবে কিছু কারণবশত আমার কাছে উনি আসেননি। অ্যাকচুয়ালি সেই কোভিড থেকে আসা হয়নি। আমিও আর তারপরে যখন দেখছিলাম কাজটা পারছি করতে, আর উনিও বলেছিলাম, উনিও হয়তো ওনার দিকটা করে উঠতে পারেনি, ওনার টাইমগুলো যেখানে যেখানে উনি যান সেগুলো দিয়ে অ্যাডজাস্ট করতে পারেনি। তবে কদিন আগে আমার সাথে দেখা হয়েছিল, আর মা চলে যাওয়ার খবর পেয়ে জয়ন্তীদি এসেছিল। তো তখনও না হালকা করে আমাকে বললো, ছোটো বৌদি যদি কোথাও কাজের কথা কেউ বলে তাহলে একটু বলো। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি না হয় বলবো। আর আমার একজন পরিচিত আছে, আমার এই সামনে যে ফ্ল্যাট আছে না, ওখানে এসেছে, তো ওর যদি প্রয়োজন হয় তাহলে ওরটাও বলবো। তো যাই হোক, সেটা পরের কথা। আর এইদিকে বাবুই পড়তে যাবে বললাম না, তো সেই জন্য আমি চাটা বসিয়ে দিচ্ছিলাম। আর সকালের গরম গরম দুধ চা, ওয়াও, সেই লাগবে খেতে। তো দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম। আর গতকাল রাত্রে যে গোবিন্দদা দুধ দিয়ে যান না, দুধটা খুব বেশি একটু রাত করে আমি গরম করেছিলাম, যার ফলে না দুধটা ফ্রিজে তোলা হয়নি। আর তাছাড়া এই ছোট পাত্রটাতে ছিল হচ্ছে গিয়ে প্যাকেটের দুধ, সব দুধগুলো একসাথে গরম করলাম, আর এদিকে আমি চাটাও বসিয়ে নিলাম। আর বাবুই না পড়তে যাবে, আর একটু বেলা করে উঠেছে বলে কি খাবে, আমি ভাবলাম 2টো পাউরুটিতে একটু চিনি বাটার আর একটু চিজ দিয়ে দিই, তাহলেও তৃপ্তি করে খেয়ে যেতে পারবে। আর এই যে মুখটা কেমন বিশ্রী করেছে, একটু বললাম বাবা বস না একটু ভিডিও নিই, ওই জন্যই মুখটা বিশ্রী হয়ে গেছে। তো যাই হোক, ওর খাবারটা কমপ্লিট করলো আর করে সোজা চলে গেল পড়তে। আর আজকে না পুজোর খুব তাড়া নেই, কারণ পূর্ণিমাটা পড়ছে ওই 11:24 নাগাদ, সেজন্য পূর্ণিমা পড়ার পর আজকে পুজো করব। তবে ঘরের কাজটা কিছুটা তো এগিয়ে রাখতেই হবে। এদিকে তমাল গেছে ফুল মিষ্টি সব আনতে। আমি তো প্রত্যেক বছর ঠাকুরমশাই আসেন, উনি পুজো করেন, আর আমি একটু ভগবানের ভোগ প্রসাদ রান্না করি। কিন্তু এই ক্ষেত্রে তো এবছরটা করব না। এবছর এমনি আমি নিজেই ঠাকুরকে খেতে দিয়ে দেবো, একটু পুজো করব, তো সেটাও তো একটু সুন্দর করে করতে হয়। আর আমি আলপনা দিলে না আমার মা খুব খুশি হতো। আলপনা দেওয়াটাও একদম আমি মায়ের থেকে শিখেছি। আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার চৌকাঠে ভর্তি করে মা আলপনা দিত, আমাদের পুরনো বাড়িতেও নতুন বাড়িতেও। তো সেখান থেকেই দেখতাম মা এত সুন্দর আলপনা দিত, আমার ছোটো না বলতো আমার বড় বৌমাই আলপনা দেবে। তো যাই হোক, সেসব পুরনো কথা। তো আজকে ওই পুজো করার আগে একটু আলপনাটা দিয়ে নেবো, টুকটাক ঠাকুরের ঘরে কটা কাজ আমি আগে এগিয়ে রেখে দেবো, তারপর দেখছি কিভাবে কি কাজ করব। তো প্রথমে আমি বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, আর তমাল বাবুয়ের ঘরের বিছানাটা গুছিয়ে দিয়েছিল, আর আমি এই ঘরের বিছানাটা একটু ভালো করে গুছিয়ে আর আজকে একটু চাদরটা চেঞ্জ করলাম, কারণ সেই পুজোর সময় পেতেছিলাম চুটকি এসেছিলো, রানা এসেছিলো,
সেজন্য চাদরটা কালকে চেঞ্জ করিনি। তো আমি ভাবলাম আজকে একেবারে চাদর, বালিশের ওভার সব একেবারে ভালো করে চেঞ্জ করে দেবো। তো বালিশের ওয়ার্ড চেঞ্জ করলাম, তারপরে সব চাদর পাতলাম সুন্দর করে। আর যেসব জিনিসপত্রগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো আমি সব বক্সের ভেতরে তুলে দিলাম। ইন দ্য মিন টাইম তমাল এসেছে, ওকে দরজাটা খুলে দিই। আর তারপর তমালকে একটুখানি কিছু খেতে দিতে হবে। তো ও বললো, ওই যে বললাম আমি ফুল আর মিষ্টি আনতে গিয়েছিল, সেটা নিয়ে তমাল চলে এসেছে, এবার ওকে খেতে দিয়ে দেবো। একটা কথা আমরা বলি যে ওর খাওয়ার ঝামেলা নেই, মানে তার খাওয়ার ঝামেলা নেই, ওকে দিলেই হলো। কিন্তু এই দিলেই হলোটা না সবচেয়ে বড় সমস্যা। কী দেবো? তো আমার মানে চাউমিন খায় না, ম্যাগি খায় না, ওর কিছুই ভালো লাগে না খেতে। আর খাওয়াটা এত সিম্পল, একটুখানি ছাতু একটু চিড়ে হলেই হয়ে যায়। কিন্তু সেটা না সবসময় কি আমারও দিতে মন চায়, অথবা রুটি। তাও যে রুটি সবসময় খাবে সেটাও কিন্তু নয়, ওরও ইচ্ছার ওপর ডিপেন্ড করে। তো আজকে বললাম কিছু খাও, কিছুতেই খাবে না। আলটিমেট বললো যে একটুখানি চিড়ে ভিজিয়ে দাও। তো সেই জন্য একটু চিড়ে ভিজিয়ে দিচ্ছিলাম আর ওর সাথে একটু গল্প করছিলাম। তো তমাল বেরিয়ে গেল, আর তারপর আমি বাবুয়ের ঘরে এলাম। বাবুয়ের ঘরে ওই যে বললাম তমাল সব গুছিয়ে দিয়েছিল, আর আমি বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে দেব। তো এরপরে না ঠাকুর ঘরে গিয়ে টুকটাক দু একটা কাজ করে চলে আসবো, যেমন আলপনাটা দিয়ে নেব। তো সোজা ঠাকুর ঘরে চলে এলাম, আর এসে ভাবলাম ঠাকুর ঘরটা একদম পরিষ্কার করে নিই। দু একটা বাসন ফাসন ধোয়ার আছে, কতটা মানে ঠাকুর ঘরটা মোছার আছে, মুছে টুছে নিয়ে একটুখানি আলপনাটা দিয়ে যাই। আলপনাটা দিয়ে গেলে না একটু শুকিয়ে যাবে, আর বেশ ভালো লাগবে। শুকনো মধ্যে আলপনাটা দিয়ে পুজো টুজো করতে ভালো লাগবে, মানে ঘেটে যাওয়ার চান্সটা কম। তো এরপরে সোজা আবার নিচে এলাম। নিচে এসে না আমি কনফিউজড ছিলাম যে আনাজপত্র কেটে রেখে গিয়ে আগে পুজোটা করে নেবো, নাকি আগে রান্নাটা করে নেবো। তারপরে না খুব ভালোভাবে ভাবলাম যে বাবুয়ের আবার আড়াইটের সময়, মানে 2:10-এও বেরিয়ে যাবে, কারণ 3টে থেকে পড়া আছে আর 2 কতর একটা ট্রেন আছে। তো তার ফলে পূর্ণিমা তো সারাদিন থাকছে, যখন ওকে একটু পুজো করলেই হলো। তো সেই জন্য আমি ভাবলাম আগে আমি রান্নাটা করে নিই, নাহলে বেচারা ছেলেটা খেতে পারবে না। সেই কখন 2টো পাউরুটি আর চা খেয়ে বেরিয়েছে, এখনও পর্যন্ত মানে কিছু পেটে পড়েনি, সেই খিদে পাবে, হাঁ করবে। তার থেকে ভালো কথা আমি বরঞ্চ আগে রান্নাটা করে নিই। আর থোড় কাটতে না আমি একদম ভালোবাসি না। যত ভাবি মায়ের কথা ভাববো না, বলবো না, মনটা যে বড্ড ভারী হয়ে যায়, তো ততই মায়ের কথা মনে পড়ে। এই যে থোড়টা, মাকে আমি বলতাম মা একটু থোড়টা কেটে দাও, আমি কাটতে পারছি না। সুন্দর করে থোড় কেটে দিত মা। তো এরপর যাই হোক আনাজপত্রগুলো সব কেটে নিলাম। আজকে একটুখানি মুগের ডাল করব, থোড় ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটু তরকারি আর ভাত, আর কিছু না। তো এদিকে থোড়টা সেদ্ধ বসিয়েছি। থোড় কিন্তু আমি সেদ্ধ করি না, থোড়টা আমি লবণ দিয়ে ভালো করে চটকে নিই। কিন্তু থোড়টা না একটু ফ্রিজে 3-4 দিন ছিল, একটু কেমন যেন হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি থোড়টা একটুখানি সেদ্ধ করে নেব। আর একদিকে কড়াইয়ে তেল গরম বসিয়েছি, আর একদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর ডালটা না আমি ভেজে তুলে নিয়েছিলাম। তো এবারে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে আমি প্রথমে ঢ্যাঁড়সের তরকারিটা করব বলে ঢ্যাঁড়সটা না ভেজে নেব। ঢ্যাঁড়সটা একটু ভালো করে না ভাজলে না আমার ভালো লাগে না, লাল লাল থাকে তো সেই জন্য। আর এদিকে দেখলাম জলটা এখনও ফোটেনি ভাতের,
তবে ভাতের জলটা ফুটেই উঠবে। ভাতের জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে টকবগিয়ে ফুটছে। তো ভাতটা এদিকে হোক, ভাতটা হতে না বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিই। লবণ, হলুদ আর একটুখানি লঙ্কা আর একটু জল দিয়ে খুব ভালো করে আমি আলুটাকে কষিয়ে নেব। আর ওই যে বললাম ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না। খুব সুন্দর চালটা, আমার খুব পছন্দের। কি বড় বড় ভাত হয় আর কি সুন্দর গন্ধ, আমার খুব ভালো লাগে। কিন্তু আমার বাড়িতে, বাড়ির আশেপাশে, মানে কথার কথা বলছি, মানে আমার যা ভাসুর, আমার বৌদি, বোন, বোনের বর, ওদের কারোর ভালো লাগে না, ইভেন তমালেরও ভালো লাগে না। আমার ভালো লাগে বলে তমাল এই চালটা নিয়ে এসেছিলো। তবে নেক্সট বার আনবে কি না জানি না। এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে। তবে আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করার কারণে কিছু বাসন আমার এক্সট্রা পড়ে আছে। আগে আমি রান্নাটা কমপ্লিট করব, তারপরে যাব পুজো করতে, তারপরে এসে আমি রান্নাঘর পরিষ্কার করব। আর আমি না আজকে কিছুই খাইনি, আমার বেশ খিদে পাচ্ছে, তবে পুজোটা দিয়ে এসে খাবো। বাবুই আসার সময় হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। এরপর আমি থোরটা বসিয়ে দিলাম। থোরটা কী জানি কেমন হবে, মনে হয় না খুব একটা ভালো। থোরটা আজকে রান্না হবে। ওই যে বললাম থোরটা অনেক দিন ফ্রিজে পড়ে আছে, রান্না করাই হচ্ছে না। তো যাই হোক, থোরটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করব, লবণ, হলুদ আর চিনি দিয়ে ভাজা ভাজা করে একদম নামিয়ে নেব। আর এদিকে না আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল ঢ্যাঁড়সের, তো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হয়ে যাওয়ার পর আমি তরকারিটা নামিয়ে নেব। বেশিরভাগ তরকারি না একটু শুকনো ভালো লাগে, যেহেতু ডাল দিয়ে খাওয়া হয়। আর এরপর আমি ডালটা বসিয়ে দেবো। ডালটা তখন ভেজে নিয়েছিলাম, ধুয়েও নিয়েছি। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে একটু তেল দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে আমি একটুখানি এই গন্ধ ছাড়বে না, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে ধুয়ে রাখা ডালটা। বাস, রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। এই ওপর একটু পরিষ্কার করে নেব, নিয়ে সোজা আমি ঠাকুর ঘরে চলে যাব। তবে প্রেশার কুকারটা সিটি পড়ুক, আগে এইটা আমি ভালো করে নামিয়ে নিই। তরকারিটা এখনও হয়নি, সেই সব কিছু নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তারপর যাব। তো এই যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা একটু তুলে গুছিয়ে নিই। রান্না হয়েই এসেছে আমার, বিশেষ কিছু বাকি নেই। আর এদিকে বাসন, যে বললাম বাসনপত্রগুলো সব রেখে দেবো। থোরটা হয়ে গেছে, থোরটাও নামিয়ে নিই এবার। আর একটা কথা আমি এখানে বলি, আমি তো এখন রেগুলার ব্লগ দিতে পারছি না, সেই প্রায় মাসখানেক আগে কবে একটা দিয়েছিলাম, তারপরে তারপরে যে আমি ওই দিচ্ছিলাম পুজোর সময় থেকে, সেটাও রেগুলার হতে পারছি না। তো আপনারা যারা আমায় ভালোবাসেন, আমার রেগুলার ব্লগ দেখেন, তারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগাতেই পারবো না। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। আর এদিকে বাবুই চলে এসেছিলো জানেন তো, ওর সাথে কথা বলছি আর ডালটা চেক করে দেখলাম ডালটা না তখনও সেদ্ধ হয়নি। তো ডালটাতে আরেকটু জল দিয়ে আমি কি বলবো, আর একটা সিটি লাগাবো বলে আমি ডালটা না বসিয়ে দিলাম আর একবার। তো ডালটা দুবার সিটি হয়ে গেলে আমি সোজা ঠাকুর ঘরে চলে যাব। তো বলতে বলতে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো পাঠ শুরু করেছি। আর আজকে ওই যে বললাম কোজাগরী লক্ষ্মী পুজোয়, অন্য দিন অন্য বছর হলে আমার এত ভালো লাগতো এই দিনটা, পুজো করতাম, ঠাকুরমশাই আসতেন। কিছু নিয়ম আছে আমার শ্বশুরবাড়ির, কিছু মায়ের আলাদা নিয়ম ছিল, মানে আমার ঠাকুমাকে দেখেছি ধান ঢেলে আমাদের পুজোয় ঠিক সেরকম নিয়মই মা করতো, তবে এখানকার নিয়মটা বেশ আলাদা। যাই হোক, এদিকে আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেল। আজকের দিনে একটু পুজো না করলে ভালো লাগে, মনটাই তো ভালো লাগবে না, তাই না? তো সেই জন্য আমি পুজোটা কমপ্লিট করলাম। আর ওই যে বলেছিলাম না আলপনা দেব, তো ওই যে আলপনা দেওয়াও আমার অনেক আগেই কমপ্লিট করেছিলাম। ওই যে একটু শুকানোর ব্যাপার ছিল না, সেই জন্য। আর এরপরে ভালোই লাগছিলো ঠাকুরের কাজটা দেখতে। তো আমি
বাবুইকে বলে গিয়েছিলাম ওপরে যে মামা তুই খেয়ে নিস। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আমিও খেয়ে নিয়েছিলাম। আমার ভীষণ খিদে পেয়েছিল। আর বেশ কিছু বাসন এখন পড়ে আছে। আমি খেয়েছি, বাবুই খেয়েছে, তাছাড়া সকালের ব্রেকফাস্টের বাসন, চায়ের বাসন। ব্রেকফাস্ট বলতে ওই চায়ের সাথেই যেটুকু খেয়েছিল বাবুই, আর তমাল একটু চিড়ে খেয়েছিল, সেই অনেক বাসনপত্র এখন পড়ে আছে। তো আজকের দিনে যেভাবে আমি গুছিয়ে কাজ করলাম সেই সবটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, আমি আমার ঘরদোর পরিষ্কার করে সব কিছু করে খাওয়া দাওয়া পুজো পাঠ সব কমপ্লিট করলাম। আর এই যে বাসনপত্রগুলো পড়েছিল এগুলোও মেজে নিই, তমাল এলে আবার তমালকে খেতে দেবো। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।